শেখ, একটি প্রশ্ন নিচ্ছি। আমাদের একজন ভাই প্রশ্ন রেখেছেন, কোনো মালিক যদি কর্মচারীদের বেতন না দিয়ে অনেক বড় বড় পশু, নামি দামি যে পশুগুলো আছে সেই পশুগুলো কোরবানি দেন, এক্ষেত্রে তার কোরবানি হবে কিনা? আসলে এটা আমাদের একটা ভুল ধারণা। আমাদের দেশে অনেকে আমরা মনে করি যে কোরবানি একটা বড় পশু দিতে হবে। এটা প্রথমত মারাত্মক ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন আমরা যে জাতীয় কোরবানিগুলো দিচ্ছি, একেবারে বড় পশু, অনেক নাম করা পশু, কোটি টাকা দিয়ে কেনা পশু, চিন্তা করেন যে দেশে, আমাদের দেশের মানুষের এখনও 4 কোটি মানুষ এমন আছে যারা হাওলাত করে মানুষের কাছ থেকে ঋণ করে যারা খাচ্ছে। সেই দেশের মধ্যে আপনি নামি দামি কোরবানি যারা দিচ্ছে, আমার তো খুব আসলে আশঙ্কা হয় যে এদের কারো কোরবানি আল্লাহর কাছে কবুল হয় কিনা। এটি হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আরেকজনের হক ঠকিয়ে আপনি কোরবানি করলে আপনি নিশ্চিত জেনে রাখেন এই কোরবানি আল্লাহর কাছে কোনো দিন কবুল হবে না। আপনি তো জালেম, যিনি মানুষের হক ঠকাচ্ছেন আপনি জালেম। আপনি ওয়াদউ শাই গায়রু মাহাল্লিহি, যেই জায়গায় ব্যয় করা দরকার ছিল ওই জায়গায় ব্যয় না করে বরং আপনি অযথা ব্যয় করছেন এই কোরবানি দেওয়ার মধ্য দিয়ে। 1 কোটি টাকার পশু ক্রয় করে অথবা নামি দামি একটা পশু, আমরা ব্রাহ্মা দেখি, বিভিন্ন জাতের ব্রাহ্মা, আরও এখন গয়াল পর্যন্ত, যেটা একটা বন্য প্রাণী, এটা পর্যন্ত এখন কোরবানি দেওয়া হচ্ছে। সে যদি একটু বলতে নিয়েছে, গয়াল এটা তো বন্য প্রাণী, এটা স্পষ্ট। এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হ্যাঁ, গয়াল দিয়ে যদি আপনি কোরবানি করতে চান, এক্ষেত্রে পরিষ্কার মাসআলা জানতে হবে। গয়ালের গোশতটা খাওয়া এটা আমাদের জন্য জায়েজ, গোশত খাওয়া জায়েজ। যেমন হরিণের গোশত খাওয়া আমাদের জন্য জায়েজ। এবং আপনি মালয়েশিয়াতে গেলে দেখবেন একেবারে ছাগল যেভাবে লালিত পালিত হচ্ছে, এইভাবে মালয়েশিয়াতে কিন্তু হরিণ লালিত পালিত হচ্ছে। যে কোনো হোটেলে, রেস্টুরেন্টে আপনি হোটেলের গোশত অ্যাভেলেবেল পাবেন। হরিণের গোশত কিন্তু হোটেলে অ্যাভেলেবেল আপনি পাবেন এবং আপনি খেতে পারবেন স্বাচ্ছন্দ্যে, কোনো বাধা নিষেধ নেই। তো এর মানে এই না যে মালয়েশিয়াতে আপনি হরিণ দিয়ে কোরবানি দিতে পারবেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির প্রজাতি কি হবে সেটা হাদিসের মধ্যে পরিষ্কার করেছেন। লা ইউদাহা বিমুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা ওয়ালা আওরা, অন্ধ কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, ল্যাংড়া কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, ল্যাচ কাটা কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, কান একেবারে 3 ভাগ নষ্ট হয়ে গেছে এমন কোনো পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না, অথবা শিং একেবারে মূল থেকে উপড়ে গিয়েছে এমন কোনো পশু দিয়েও কোরবানি দেওয়া যাবে না। গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে 2 বছর হতে হবে, উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হতে হবে, ভেড়া দুম্বার ক্ষেত্রে 6 মাসেরটাও যদি 1 বছরের মতো মনে হয় তাহলে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। এর বাহিরে অন্য কোনো প্রাণী, বন্য প্রাণী যেটা গরুর জাতের হতে পারে, এই জাতীয় কোনো গয়াল টয়াল দিয়ে কোনোভাবেই কোরবানি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি গয়াল কোনো পুরুষ দিয়ে, যদি সাধারণ কোনো মা গরু, যদি গাভী হয়, গাভী যদি সাধারণ জাতের হয়, তাহলে সাধারণ জাতের এই নারী যে গাভীটা রয়েছে তার সাথে যদি প্রজনন হয় একটা গয়াল পুরুষের অথবা গয়াল ষাঁড়ের, সেই প্রজননে যে বাচ্চাটা দুনিয়ায় আসবে, মা যেহেতু আমাদের সাধারণ প্রজাতি, এটা দিয়ে কিন্তু কোরবানি দেওয়া যাবে। কিন্তু এমনি যে গয়ালগুলো বন্য প্রাণী হিসেবে উদ্ধার করে সেটা থেকে প্রক্রিয়াজাত করা হচ্ছে, অথবা বাবার থেকে, অথবা মা যদি গয়াল হয়, ওই গয়ালের বাচ্চা দিয়ে কিন্তু কোরবানি দেওয়া যাবে না।